গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসেছেন কেন? যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আজকে শুধুমাত্র আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবেন বলে এই কলিজীবে দুর্দশা দর্শন করে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মধুমাখা হরি নাম নিয়ে এসে নদীয়ার এক প্রান্তে গৌর হরি দাঁড়িয়ে আছেন। নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু নদীয়ার এক প্রান্তে দাঁড়িয়ে আছে দুটি বাহুকে উত্তোলন করে। কেন? আর আমাদের মতো জগৎ জীবকে, আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য। চিন্তা করুন আজকে আমার ভগবান তিনি আমাদের কথা কত ভাবেন, কত চিন্তা করেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু পতিত পাবন গৌর সুন্দর, আজকে তিনি যখন বাহুকে উত্তোলন করে নদীয়ার এক প্রান্তে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, নবদ্বীপের এক নাগরী অপর নাগরিককে দর্শন করে বলছে, জানিস আমাদের এই নদীয়ার ভাগ্যাকাশে তলদেশে তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন যে সেই রূপবান পুরুষের রূপ ও মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু তার চরণে অর্পণ করলাম। তা আমাদের এই নদীয়ার ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন। তার নদীয়ার এক নাগরী আরেক নাগরিককে ডাকছে। তার নবদ্বীপে শুধু নাগরী ছিল বাবা, কোনো নাগর ছিলেন না, কোনো নাগরকে ডাকতে পারতেন। এখানে বারবার নাগরিককে ডাকছে কেন? বলে নাগরী হচ্ছে স্ত্রীলিঙ্গ আর নাগর হচ্ছে পুলিঙ্গ, তার এই জগতে পুরুষকে। আপনারা যারা এখানে বসে আছেন নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবেন যে আমি হলাম একমাত্র পুরুষ? মায়েরা মন দিয়ে শুনবেন, ঠিক আছে তো? বলে জগতে পুরুষ যদি কেউ থাকে তিনি হলেন একমাত্র একজন, তিনি কিনা যিনি হলেন অনাদি আদি শ্রী গোবিন্দ। শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি শ্রী গোবিন্দম সর্বকারণে কারণ। হরি বল হরি বল। বলছে তিনি হলেন একমাত্র পুরুষ। তাহলে নদীয়ার মধ্যে গৌর হরিকে দর্শন করলেন। একটা নাগরী, এত ভক্ত আছে, এত নাগরী আছে, কিন্তু একটা নাগরী আমার ভগবানকে দর্শন করলেন কেন? এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন নয়ন থাকলেই তো ভগবানকে দর্শন করা যাবে না। আপনার আমার নয়ন আছে, আমরা কি ভগবানকে দর্শন করতে পারছি? দেখতে পাচ্ছি না কেন? বলে আপনি আমি আমরা যে নয়ন দিয়ে দর্শন করছি এটা হচ্ছে বাহিরের নয়ন, আর এই বাহিরের নয়ন দিয়ে কখনো কোনোদিন আমার ভগবানকে দর্শন করা যাবে না। তাহলে ভগবানকে দর্শন করতে গেলে আমাদের কি নয়নের প্রয়োজন? না, ভগবানকে দর্শন করতে গেলে একমাত্র আমাদের দিব্য নয়ন জ্ঞান নয়নের প্রয়োজন, তবেই তো তাকে দেখা যাবে। তো এই নয়ন সবার হয় না, একমাত্র গুরু কৃপা যদি না হয়, গুরু কৃপা করে যাকে দেবেন একমাত্র তারাই দর্শন করতে পারে। আরে বাতাসা ছিটাই না, ওখানে রাখেন, পরে দেবেন। সূর্য পূজা ওখানে রাখেন, যেটা বাতাসা ছিটাবেন না ওখানে রাখেন, সূর্য পূজার সময় দেওয়া হবে। বলে একমাত্র গুরু কৃপা যার হয়েছে একমাত্র সেই পারবে, আর গুরু কৃপা যার হয় নাই তার দ্বারাই সম্ভব নয়। আজকে নদীয়ার মধ্যে নদীয়ার এক নাগরী আমার গৌর হরিকে দর্শন করে অপর এক নাগরী জিজ্ঞাসা করেন, আচ্ছা তুই যে গৌরকে দেখলি, গৌরকে দেখে তোর কি মনে হলো? তা কি বললেন? পদে না ঘেমশই অতি গোরা সমুদ্র হাসতুরা জগজন নয়ন আনন্দ হবে। তা গৌর হরিকে দর্শন করে নদীয়ার এক নাগরী বলছে, গৌর হরিকে দেখে আমার মনে কোনো ঘেমশই অতি গোরা সমুদ্র হাসতুরা জগজন নয়ন আনন্দ। তো বলছে দেখ, বর্তমানে তুই যে কথা বললি না, তোর কথার অর্থ আমরা কিছু বুঝতে পারলাম না। আচ্ছা এই যে পদখানা বলা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? বলছে ঘেমশই অতি গোরা সুমধুরা হাসতুরা হাসতুরা জগজন নয়ন আনন্দ আনন্দ। ও মায়েরা, আপনারা তো সূর্য পূজা আজকে থেকে শোনেন না, তাহলে এটা তো আপনাদের জানার মনে থাকার কথা। বলছে হেমশয়ে অতি গোরা, হেমশয়ে অতি গোরা মানে হেমের চাইতে আরো দ্বিগুণ দ্বিগুণ উজ্জ্বল বরণ হচ্ছে আমার গৌর বরণ। তাহলে এখানে হেম শব্দের অর্থ কি বললেন? না, এখানে হেম শব্দের অর্থ হলো সোনা।
তা এই যে সোনার কথা বলা হয়েছে, তাহলে কোন সোনা? এই জগতে সোনা তো অনেক প্রকারের আছে, হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, উপা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? বলে যে সোনা আমরা হাতে পড়ি, কানে পড়ি, নাকে পড়ি, গলায় পড়ি, আপনারা জানেন এই সোনার সঙ্গে আবার আমার গৌরকে তুলনা করবেন না। কেন জানে? জাগতিক জগতের সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে, যদি কোনো মায়েরা, বৌদি, ভাইরা যদি অঙ্গে অনেক গহনা পরে আর পরনে একটা দামি শাড়ি পরে যদি প্রথম হাজারে বাইর হয়, দেখবেন কিছু না হলেও একটু ভিতরে একটু ওয়েট ভাব হয় আর কি, তাই না? রাধে বলে জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে অহংকার হয় কেন? বলে সোনার ভিতরে কলি মহারাজ বিরাজ করছে, সোনার ভিতরে কলি বিরাজ করছে। এই জন্য ওই সোনা আপনি যখন অঙ্গে পরিধান করবেন, আপনার ভিতরে মান অভিমানে আত্মা অহংকারে ভরে যাবে। কিন্তু বাবা এখানে যে সোনার কথা বললেন, কোন সোনা? না আমার গৌর সোনা। বলে জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়। আর কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি আপন শ্রী গুরুদেবের আতুল চরণাশ্রয় করে আমার গৌর সোনাকে যদি একবার হৃদয় আসনে বসাতে পারে, লক্ষ্য করবেন, মন দিবেন। বলে আমার গৌর সোনাকে যদি কেউ একবার হৃদয় আসনে বসাতে পারে, তার অহংকার তো দূরের কথা, যদি তার ভিতরে পূর্ব জন্মার্জিত কোনো পাপ রাশি যদি তার ভিতরে থাকে, সেই জন্মার্জিত পাপ রাশিকে নিয়ে ধন করে দিয়ে তার ভিতরে আমার গৌরঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। বলে তার ভিতরে জ্ঞানের আলো জ্বেলে দেয়। জাগতিক জগতের সোনার ভিতরে অনেক খাদ আছে গো। দেখবেন একটা স্বর্ণকার যখন সোনা দিয়ে অলংকার নির্মাণ করে, তখন এই স্বর্ণকার কিন্তু সোনার ভিতরে অনেক খাদ দেয়। খাদ ছাড়া কি অলংকার নির্মাণ হয়? তাহলে জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে। কিন্তু এখানে যে সোনার কথা বলা হলো, কোন সোনা? না আমার গৌর সোনা। বলে আমার গৌর সোনাই না কোনো খাদ না, আমার গৌর হলো খাঁটি সোনা, আমার গৌর হলো কাঁচা রসের সোনা। তাই যারা কাঁচা রসের সন্ধান জানে, এই জাগতিক জগতের সার সোনা তারা কোনোদিন অঙ্গে পরিধান করে না। বৈষ্ণব কই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, এই ওগো যে দেখেছে আমার গৌর সোনা, আমার গৌর সোনা, তার কি আরে জাগতিক জগতের সোনা ভালো লাগে? ভালো লাগে যে আগেবার আমার গৌর সোনাকে যারা একবার হৃদয় আসনে বসায়েছে, এই জগতের বিষয় বাসনা, গাড়ি বাড়ি, ধন ঐশ্বর্য, তাদের আর কোনো কিছু ভালো লাগে না। বলছে যে একবার আমার গৌর সোনাকে হৃদয় আসনে বড় যত্ন করে বসাতে পেরেছে, দেহ জগতের গাড়ি বাড়ি, বিষয় বাসনা, টাকা পয়সা, ধন ঐশ্বর্য, তার আর কোনো কিছু ভালো লাগে না। তারা সবই কিছু পরিত্যাগ করে ওই পথে পথে পাগলের মতো, কাঙালের মতো পথে পথে কেটে যায়। আমার ভগবানকে যারা ভালোবেসেছে, এগো জগতের বিষয় বাসনায়, তাদেরকে আর কখনো কোনোদিন ধরে রাখা যায় না। দেখবেন তারা সকল কিছু পরিত্যাগ করে জনমের মতো পথের ভিখারি হয়ে যায়, পথের কাঙাল হয়ে যায়। তাদের এই থাকা ঘরে আর মন বসে না। সবই কিছু পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তাদের এই দেহটাকে তারা অর্পণ করে দেন। তাই জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই বাবা। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকারে প্রয়োজন হয়, যে সোনাটাকে গলাবে, ওই স্বর্ণকার তখন কি করে জানো মা? ওই সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে ওই সোনাটিকে যখন আগুনের কাছে নিয়ে যখন আগুনের তাপ দেয়, তখন ওই আগুনের তাপ পেলে জাগতিক জগতের সোনাটা গলে যায়। কিন্তু বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো শুধু কি আমার জাগতিক জগতের সোনা গলে গো, আমার গৌর সোনা কি গলে? আমার গৌর কি গলে না? আমার ভগবান কি গলে না? বলে অবশ্যই গলে। তবে এ জগতে তাকে যারা গলাতে পেরেছে, তাদের কাছে আমার গৌর হরি গলে গেছে। হরি বল, হরি বল।
তবে এহ জগতের কোনো টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে ভালো ভালো দ্রব্য দিয়ে ভালো ভালো ফল দিয়ে ভালো ভালো পোশাক আশাক দিয়ে আমার ভগবানকে ডাকলে আমার ভগবানকে গলানো যাবে না গো বাবা। তাহলে ভগবানকে গলাতে গেলে কি প্রয়োজন জানো? ভগবান কিসে গলে জানো? যে বস্তুটা একমাত্র ভক্তের কাছে আছে, যা অন্য কারো কাছে নেই, যেটা ভগবানের কাছে ছিল না কিন্তু ভক্তের কাছে আছে, তাহলে সেই বস্তুকেই না ভক্তি। যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের নয়ন জলে গৌর সোনা গলে যায় গো। সেই ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গলে গলে যায় গো। যারা ডাকার মতো ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারে, সেই ভক্তের নয়নে গৌরী সোনা গলে যায় রে। ওরে যারা ডাকার মহতো যারা ডাকার মতো ডাকতে পারে, সেই নয়ন জলে গৌর সোনা গলে যায় গলে যায় রে। হৃদয় কপাট দরজা হৃদয় কপাট দরজা কপাট দরজা খুলে দিয়ে তাকে পেতে গেলে আর কিছু লাগে না, তাকে পেতে গেলে ঐশ্বর্যের প্রয়োজন হয় না। আমার গৌরকে পেতে গেলে ভালো ভালো দ্রব্যের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। এই জগতে যদি কোনো ভক্ত হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে দুই ফোঁটা নয়নে অশ্রু যদি আমার ভগবানের চরণে নিবেদন করিতে পারে
ভগবান বললেন আমাকে পেতে গেলে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্যের কোনো কিছু প্রয়োজন হয় না, একমাত্র কোনো ভক্ত যদি আমাকে ভক্তি দিয়ে ডাকতে পারে, কেননা ভক্তি মৃত মৃত গণ হরি, ভক্তিকে মন্থন করলে ভগবানকে পাওয়া যায়। যদি কোনো ভক্ত আমাকে ভক্তি দিয়ে একমাত্র 2 ফোঁটা নয়ন অস্ত্র জল নিবেদন করে যদি আমায় ডাকে, আরে ভগবান কোথায় আছে? ভগবান তো তোমার ভিতরেই আছে। তুমি যেই বাইরে খুঁজে বেড়াচ্ছ, গয়া, কাশী, হরিদ্বার, পরাগ, বৃন্দাবন, নবদ্বীপে, তুমি কত জায়গায় ভগবানকে যাচ্ছ। যারা বৃন্দাবন পরিক্রমা করেছেন তাদের কাছে যে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো বৃন্দাবন পরিক্রমা করে এসেছেন, তা বৃন্দাবনে গিয়ে কি আপনি ভগবানকে দর্শন করেছেন? বলবে না না, আমি ভগবানকে দেখিনি, কিন্তু ভগবানের লীলাভূমিকে দর্শন করেছি। ভগবান যে লীলাগুলো করে গেছে সেই লীলাগুলো, সেই ভূমিগুলো আমি দর্শন করেছি, কিন্তু ভগবানকে তো দেখি নাই। যিনি মথুরায় গেছে সেই মথুরাবাসীকে যদি প্রশ্ন করা হয় আপনি মথুরায় গেছেন, মথুরায় গিয়ে কি আপনি ভগবানকে দর্শন করেছেন? বলবে না না, মথুরায় গিয়ে তো ভগবানকে দেখি নাই, ভগবান যে লীলাগুলো করে গেছে সেগুলো দর্শন করেছে, সেই ভূমি দেখেছে, কিন্তু ভগবানকে তো দেখি নাই। যিনি নবদ্বীপ মায়াপুর পরিক্রমা করেছেন তার কাছে যেই যদি জিজ্ঞাসা করা হয় আপনি নবদ্বীপে গেলেন, মায়াপুর গেলেন, ওখানে গিয়ে কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনি দর্শন করেছেন? বলবে না না, তার বিগ্রহ দেখেছে, কিন্তু ভগবানকে তো আমি দর্শন করি না। এখানে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, গয়া, কাশী, হরিদ্বার, পরাগ, বৃন্দাবন, নবদ্বীপ, তুমি যেখানে যাও না কেন ওখানে গেলে তুমি ভগবানকে দর্শন করতে পারবে না। ভগবান যে জায়গাটা আছে সেই জায়গাটা তো তুমি একদিন খুঁজে দেখলে না, বলে আমার ভগবান যেখানে বিরাজ করছে তুমি সেই জায়গাটা আগে খুঁজো, তোমার ভিতরে আগে তুমি দেখো। আজকে যার দ্বারাই খাচ্ছ, যার দ্বারাই কথা বলছো, যার দ্বারাই পথ চালাচ্ছ, তাহলে তোমার আমার কর্তব্য কি যে আমাকে চালাচ্ছে, তোমার আমার কর্তব্য তার বদনটা দর্শন করা। সারা জীবন এদিক ওদিক তাকিয়ে গেলাম, কিন্তু নিজের ভিতরটা কোনোদিন খুঁজে দেখলাম না। আমার ভিতরে ভগবান আছে বাবা, আমাদের ভিতরে যদি ভগবান না থাকতো মনে করে দেখেন সেই ত্রেতা যুগের কথা, যে পশুকুলে জন্ম নিল সে তার হৃদয়টাকে বিদগ্ন করে ভগবানকে দেখালো। মনে পড়ে যেদিন রামচন্দ্র 14 বছরের বনবাসের পর যখন অযোধ্যায় ফিরে এলেন, রাজ সিংহাসনে যখন ফিরে আসলেন, তাকে যখন সিংহাসনে বসানো হলো, দেখুন পশুর ভিতরে কত ভক্তি, কিন্তু আমাদের মানুষের ভিতরে ভক্তি নাই। আমাদের মানুষ আজকে আমাদের এমন দশা কেন জানেন? এর কারণ একমাত্র আমরাই, অন্য কেউ নয়। এই যে চারিদিকে হাহাকার, অন্যায়, অত্যাচার কেন? এটা আমাদের জন্য। আমাদের ভিতরে সেই ভক্তি, সেই প্রেমটা নাই, ভগবানের প্রতি সেই বিশ্বাস আমাদের নাই, সেই ভক্তিটাই নাই। তাই রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে যখন ঘরে ফিরে আসলেন, ঘরে ফিরে আসার পরে তিনি যখন সিংহাসনে বসলেন, আর সিংহাসনে বসার পরে রামচন্দ্রের গলায় একটা মুক্তার মালা দিয়েছিলেন। আর জেনে রামচন্দ্রের গলায় মুক্তার মালাটা দিয়েছে, রামচন্দ্র বললেন, ওগো তোমরা যে মুক্তার মালাটা আমার গলায় দিয়েছো, এই মালাটা আমার গলায় শোভা পায় না, এই মালাটা কার গলায় শোভা পায় জানো? যে আমার সুখে দুঃখে, যে শুধু আমার কথা চিন্তা করেছে কিন্তু জীবনে কোনোদিন নিজের কথা ভাবেনি, যে আমার সুখে সুখে হয়েছে, আমার দুঃখে দুঃখে হয়েছে, এই মালাটা একমাত্র তার গলায় শোভা পায়। তাই রামচন্দ্র কি করেছিল জানে? নিজের গলা থেকে সেই মুক্তার মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিলেন। আর যেই না হনুমানের গলায় মুক্তার মালাটা পরিয়ে দিয়েছে, ওমা হনুমান কি করছে জানেন? ওই পশুদের যে কাজ, একটা একটা করে মুক্তা দাঁতে নিচ্ছে, চিবাচ্ছে, ফেলে দিচ্ছে, দাঁতে নিচ্ছে, চিবাচ্ছে, ফেলে দিচ্ছে। লক্ষণ এই দৃশ্যটা দেখে লক্ষণের রাগ হয়ে গেছে। লক্ষণ ছুটে এসে হনুমানকে বলছে, হনুমান ছি 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 ছি, আসলে তুমি জাতিতে একটা পশু, আর তুমি জাতিতে পশু হয়ে আজকে তুমি পশুর মতো আচরণ করলে। আমার দাদা তোমাকে কত ভালোবেসে, কত সোহাগ করে এই মুক্তার মালা তোমার গলায় দিয়েছে, আর তুমি কিনা দাঁত দিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছ। এই জন্য কথাই বলে হনুমানের গলায় আবার মুক্তার মালা, কেন তুমি দাঁত দিয়ে চিবাচ্ছ? হনুমান তখন লক্ষণকে ডেকে বলছো, লক্ষণ আমি এই মুক্তার মালাটা চিবাচ্ছি কেন জানো?
কেন? বলে আমি চিবাই চিবাই দেখছি এর মধ্যে শুধু ঐশ্বর্যের গন্ধ, কোনো মাধুর্যের গন্ধ না। আমি চিবাই চিবাই দেখছি যে এর মধ্যে কি আমার প্রভু রাম আছে? এর মধ্যে তো আমি শুধু ঐশ্বর্যের গন্ধ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মাধুর্যের গন্ধ তো আমি দেখতে পাচ্ছি না। বলে এই মুক্তার মধ্যে থাকবে প্রভু নাম, কোথা থেকে শিখলে? বলছে কেন, আমার প্রভু কোন জায়গাটায় নাই? ভগবান কোন জায়গায় নাই? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, বায়ু, কোত্থেকে তিনি নাই? ভগবান সব দিকে আছে। গাছের ভিতরে, লতার ভিতরে, পাহাড় জঙ্গল, সব জায়গায় ভগবান যদি থাকে তাহলে এর মধ্যে কেন ভগবান থাকবে না? বলছে শোনো শোনো শোনো, তুমি যখন বলছো যে সব জায়গায় ভগবান আছে, তাহলে তোমার ভিতরেও ভগবান আছে? বলে অবশ্যই। বলে আচ্ছা একটা কাজ করো তো, তোমার ভিতরে যদি ভগবান থাকে, তুমি বলছো যে মুক্তার মালার মধ্যে ভগবান আছে, গাছের ভিতরে আছে, সব জায়গায় আছে, আচ্ছা তাই যদি থাকে তাহলে তোমার ভিতরে ভগবান আছে? বলে অবশ্যই আছে। বলে তোমার ভিতরে যদি ভগবান থাকে তাহলে তুমি একবার ভগবানকে দেখাও তো দেখি। আর যেই না বলেছে বাবা যে ভগবানকে দেখাও, তখন সঙ্গে সঙ্গে হনুমান মনে মনে প্রভুকে স্মরণ করে নয়নের জলে ভেসে বলছে, প্রভু আমি জীবনে কখনো কোনোদিন আমি আমার সুখ চাইনি প্রভু, আমি তোমার সুখে সুখে হয়েছি, আমি তোমার দুঃখে দুঃখে হয়েছি। আমার জীবনের হাসি কান্না সুখ দুঃখ সব কিছুর মধ্যেই তুমি প্রভু। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই বোন আত্মীয় স্বজন, সবই কিছু তুমি। তাই প্রভু আমি যদি কখনো কোনোদিন তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, আমি যদি কোনোদিন তোমাকে ভালোবাসার মতো ভালোবেসে থাকি প্রভু, আজকের সেই দিন এসেছে প্রভু, তুমি আমার কৃপা করো প্রভু। এই বলে নয়নের জলে ভাসতে ভাসতে তার নখ দিয়ে হৃদয়টাকে বিদীর্ণ করে ওই রাম সীতার যুগল মূর্তি দর্শন করে হরি বল রে আমার হরি হরি হরি। নিজের হৃদয়টাকে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি দেখে বলছে, এই দেখো তোমরা সবাই মিলে দেখো আমার প্রভুকে আমি কোথায় রেখেছি, তুমি একবার দেখো। এই দেখো আমার প্রভু আমার ভিতরে। হনুমান হৃদয়টাকে বিদীর্ণ করে যখন নয়নের জলে কাঁদছে, রক্ত ঝরঝর করে মাটিতে পড়ছে, আমার প্রভু রামচন্দ্র সে কি আর দূরে থাকতে পারে? সে যে জগতে সব সইতে পারে, কিন্তু ভক্তের দুঃখ কোনোদিন সইতে পারে না। হনুমানের ভিতরে একটু ভক্তি দেখে, প্রেমে দেখে রামচন্দ্র সহ্য করতে না পেরে ছুটে এসে হনুমানকে হৃদয়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, আরে হনু রে, তুই একটা পশু হয়ে যা দেখালি, এই জগতের মানুষ তা পারে না। তাই আয় ভক্ত আমার বুকে বুকে আয় রে,
বুকে বুকে আয় রে ওরে একবার আয় আমার বুকে বুকে আইবে তোর মতো মনে করে আমার কেউ ভালোবাসে না রে। একবার আয়া আমারি আমার বুকে আয় রে। ওরে তোর মতো এমন রাধে রাধে ওরে এমন ভালোবাসা না রে একবার ভক্ত আমার বুকে ওরে বুকে আমার দাবি তো হরিবল হরিবল আমি শীতল করে ও তুই আয় আমার রামচন্দ্র সিংহাসন থেকে নেমে এসে হনুমানকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। হনুরে, আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে প্রেম যে ভক্তি, কিন্তু এই জগতে যারা মানুষ কুলে জন্ম নিয়েছে তাদের ভিতরে এত ভক্তি এত প্রেম। রামচন্দ্র ছুটে এসে সিংহাসন থেকে নেমে এসে হনুমানের বুকে হাত বুলাইয়ে দিলেন। আমার ভক্তের হৃদয়ে কত না ব্যথা লেগেছে বাবা। শুধু কি তাই, একদিন হনুমান গিয়েছিলেন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। হঠাৎ যেই দেখলেন মা সীতা ঠাকুরানী বসে বসে সিঁদুর মাখছে। হনুমান জিজ্ঞাসা করলেন, মা গো তুমি কি মাখছো? বলে বাবা সিঁদুর মাখছি। বলে ও মা সিঁদুর মাখলে কি হয় গো? বলে সিঁদুর মাখলে তোমার প্রভু রামের মঙ্গল হয়। বলে প্রভুর মঙ্গল হয়? বলে ও মা তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর মাখছো? বলে হ্যাঁ বাবা। বলে মা আসলে কি জানো, অনেক দূর থেকে এসেছি, বলো জলের পিপাসা লেগেছে, তুমি একবার কৃপা করে আমাকে এক গ্লাস জল এনে দিতে পারো? সীতা ঠাকুরানী যেই না ঘরের ভিতরে জল আনতে গেলেন, হনুমান কি করেছিল জানো বাবা? ওই যে কটু ভর্তি সিঁদুর ছিল, ওই কটু ভর্তি সমস্ত সিঁদুর হনুমান তার অঙ্গে মেখে নিলেন, সমস্ত জায়গায় মেখে নিলেন।
সীতা ঠাকুরানী ছুটে এসেছে, ছুটে এসে দেখে তার যে কটু ভর্তি যত সিঁদুর ছিল সেই সিঁদুরগুলো সব হনুমান তার অঙ্গে মেখেছে। সীতা ঠাকুরানী জিজ্ঞাসা করলেন, হনু এ তুমি কি করলে বাবা? এই কটু ভর্তির সমস্ত সিঁদুর তুমি তোমার অঙ্গে মাখলে কেন? হনুমান তখন সীতা ঠাকুরানীকে ডেকে বলছে, মাগো তুমি না বললে সিঁদুর মাখলে প্রভু রামের মঙ্গল হয়, তাই মাগো আমি এই কটু ভর্তি সিঁদুর সমস্ত সিঁদুর আমার অঙ্গে মেখেছি যাতে বেশি বেশি করে আমার প্রভু রামের মঙ্গল হয়। এই হনুমান আমার রামচন্দ্র যখন হৃদয়টাকে হাত বুলিয়ে দিলেন, হৃদয়ে একটা চিকন মতো দাগ থেকে গেলেন। হনুমান বাড়ি গিয়ে প্রত্যেকদিন হনুমান একটা কাজ করতেন কিনা, প্রত্যেকদিন ওর মার চরণ সেবা না করে ঘুমাতেন না। তাই রাত্রিবেলা অঞ্জনা দেবী যখন খাটের পরে ঘুমাচ্ছে, হনুমান মায়ের চরণের পাশে গিয়ে বসেছে। মায়ের চরণের পাশে বসে মায়ের চরণটা যখন টিপে টিপে সেবা করছো মা, হঠাৎ অঞ্জনা দেবী হনুমানের দিকে লক্ষ্য করে দেখে হনুমানের বুকে একটা চিকন মতো দাগ। অঞ্জনা দেবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা এই হনু তোর এই বুকে তো কোনো দাগ ছিল না, এই দাগটা কোথা থেকে এলো? হনুমান তখন সবই কিছু খুলে বললেন যে মা ওরা দেখতে চেয়েছিল যে আমি আমার প্রভুকে কোথায় রেখেছি, তাই আমি আমার হৃদয়টাকে বিদীর্ণ করে আমার প্রভুর মূর্তি আমি দর্শন করিয়েছি। আর আমার হৃদয়টাকে বিদীর্ণ করে আমি যখন আমার প্রভুকে দর্শন করিয়েছি, প্রভু তখন আমার কষ্ট সহ্য করতে না পেরে প্রভু ছুটে এসে তার হাত দিয়ে আমার এই হৃদয়ে বুলিয়ে দিয়েছে, তাই চিকন একটা দাগ থেকে গেছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে অঞ্জনা দেবী হনুমানকে একটা লাথি দিয়ে খাট থেকে ফেলে দিলেন। একটা লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছে। হনুমান হামাগুড়ি দিতে দিতে এসে মায়ের চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলছে, মা ও মা তুমি বলতে পারো আমার অপরাধটা কোথায়? তুমি কেন আমাকে লাথি মেরে এই খাট থেকে ফেলে দিলে? আমার অপরাধ কোথায় তুমি একবার বলো। দেখুন সন্তান জন্ম দিলেই শুধু মা হওয়া যাবে না, মায়ের জ্ঞান দেখুন। হনুমান যখন জিজ্ঞাসা করলেন যে মা তুমি আমার খাট থেকে কেন ফেলে দিলে, আমার অপরাধটা কোথায়, তখন অঞ্জনা দেবী নয়নের জলে ভেসে হনুকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে হনু রে, যার চরণ পাওয়ার জন্য কত যোগী মনি ঋষি কোটি কোটি জন্ম ধরে সাধনা করছে, যোগী যার যোগে পায় না, ঋষি যার ধানে পায় না, সাধক যার সাধনা পায় না, সেই প্রভু কৃপা করে যখন তোর কাছে আসলো, তখন ওই হাত দুটি হৃদয়ে না ধরে ওই চরণ দুটি তোর হৃদয়ে কেন ধরিলি না রে? ও গো হনু রে, ওই চরণ দুটি কেন হৃদয়ে ধরলে
জনম ধন্য হত হরিবল হরিবল প্রভুর চরণ দুটি কেন হৃদয়ে ধরেনি ওরে তোর পশু জনা রাধে রাধে ওরে তোর পশু পশু জনম ধন্য ওই চরণ কেন হৃদয়ে ধরলি তোর পোষ জানো জনম ধন্য কত ওই প্রভুর চরণ হনুমান নয় প্রভুর চরণ পাবে কিন্তু আমাদের তোর প্রভুর চরণ পাওয়া হবে না কেননা সেই পূর্ণ ফল আমাদের ভিতরে নাই তাই ভগবানের চরণ আমরা নাই বা পেলাম তাতে আমাদের কোনো দুঃখ নাই ভগবান বলেছে আমার চরণ পাওয়ার আগে তোমাদের উঁচু মাথাটা ভক্ত চরণে নত করে দাও হরিবল হরিবল তাই যদি পারে একবার ভক্ত চরণ হৃদয়ে জড়ায় জড়ায় ধর যদি বড় ভক্ত চলে হৃদয়ে জড়ায়ে জড়ায়ে ধর একেবারে ভক্ত চরণ হৃদয়ে জড়ায়ে ধর ওরে ভক্তর চরণ হৃদয়ে জড়ায়ে ধর তোমাদের কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে একবারে ভক্ত চরণ জড়ায়ে ধর ওরে তোমাদের কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে তোমাদের মানব জন ধন্য ভক্ত চরণ হৃদয়ে জড়ায়ে ধর তোমাদের মানব জনম ধন্য হবে চরণ হৃদয়ে জড়ায়ে ধর সকল মানব হ্যালো দূরে
ভক্তের চরণ দুটি একবারে জড়াইয়ে ধরে এই হলো ভক্তি। আজকে ভক্তি ছিল বলে সে ভগবানের কৃপাটা লাভ করলেন।